মাফ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ ভালো আছেন? জি, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? এক আমাদের ভাই আজকের দারুল কালামের পৃষ্ঠা নম্বরটা বললে ভালো হয়। আমাদের আজকের আলোচনা মাকাসিদুশ শরিয়াতি। আমার সামনে যেটি আছে সেটি 245 নম্বর পৃষ্ঠা, আগে লিখে দিয়েছি। ভিন্ন মাক্তাবার কারো কাছে যদি ভিন্ন কপি থাকে একটু অন্যদের সহযোগিতা হতে পারে। মাহমুদিয়া কত পৃষ্ঠা যেন আজকে? 248 পৃষ্ঠা। আচ্ছা, মাহমুদিয়া 248 পৃষ্ঠা। আচ্ছা, শুক্রিয়া। তো আমরা সামনে চলতে পারি মনে হয়। জি উস্তাদ, জি ইনশাআল্লাহ। মাকাসিদুশ শরিয়াতি, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। وقد ألف جماعة من العلماء كتبا في بيان مصالح الأحكام الشرعية وبيان مقاصدها। একদল উলামা ইকরাম শরঈ হুকুমের উপকারিতা ও তার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনায় কিতাব রচনা করেছেন। অনেক কিতাব রচনা করেছেন। ফি বায়ানি মাসালিহিল আহকামিশ শারঈয়্যাতি ও বায়ানি মাকাসিদিহা। এটাই উদ্দেশ্য আমাদের। আমাদের শিরোনাম মাকাসিদুশ শরিয়াতি, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য। শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য কি? এই লক্ষ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে একদল উলামা ইকরাম অনেক কিতাব রচনা করেছেন। ওয়ালাইসা গরজুহুম আন তাকুনা হাযিহিল মাকাসিদা ওয়াল মাসালিহা হিয়া মানাতুল আহকামিশ শারঈয়্যাতি দাইমান বিকতইন নজরি আনিন নুসুসিশ শারঈয়্যাহ। তাদের উদ্দেশ্য এটা নয় যে শরঈ নসসমূহের প্রতি দৃষ্টিপাত না করে কেবল এসব উপকারিতা ও লক্ষ্য উদ্দেশ্যই সব সময়ের জন্য হুকুমের ইল্লত হবে, এটা তাদের উদ্দেশ্য নয়। বাল মাকসুদুহুম বায়ান আল মাসালিহি, বরং তাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করা। লিমা যা ফিন নুসুসি মিনাল আহকামি, যা আহকাম থেকে শরীয়তের নুসুসের মাধ্যমে যা বর্ণিত হয়েছে। হাত্তা ইয়াতাবায়্যানা আন্না শরিয়াতা লাম তুশরা' হুকমান ইল্লা ওয়ারাআহু মাসলাহাতুন লিল ইবাদি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। حتى يتبين أن الشريعة لم تشرع حكما إلا وراءه مصلحة للعباد في الدنيا والآخرة, যাতে একথা স্পষ্ট হয়ে যায় যে শরীয়ত প্রতিটি বিধানের পেছনে বান্দার দুনিয়াবি, উখরবি বা পার্থিব পরলৌকিক কল্যাণ নিহিত আছে, একথা স্পষ্ট হয়ে যায়। শরীয়ত বান্দার জন্য যেই হুকুমটি দিয়েছে তাতে অবশ্যই দুনিয়াবি অথবা উখরবি কল্যাণ নিহিত আছে, এটা স্পষ্ট হয়ে যায়। ওয়ান তুখাযা হাযিহিল মাকাসিদা
في عين الاعتبار في المباحات। আচ্ছা, আগের অংশ এটা। حتى يتبين أن الشريعة لم تشرع حكما إلا وراءه مصلحة للعباد في الدنيا في الآخرة وأن تؤخذ هذه المقاصد এবং যেন গ্রহণ করা যায় এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে ফি আইনিল ইতিবারি মুবাহাতি, বৈধ বিষয়গুলোর মধ্যে এই সমস্ত বিষয় গ্রাহ্য করা না করার বিষয়ে উদ্দেশ্য হয়ে যায়। অফিল উমুর ইল্লাতি লাইসা ফিহা নাসসুন শারঈয়ুন, এবং সেসব বিষয়েও যেখানে শরঈ কোনো নস বিদ্যমান নেই, শরীয়তের পক্ষ থেকে সুনির্দিষ্ট নস যেখানে উল্লেখ নেই, সেখানেও যেন এই লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে ইল্লত নির্ধারণ করা যায়। ওয়ালাকিন্নাল হাকিম ফি কাউনিহি মাসলাহাতান হুয়া আশ-শারউ ওয়া নুসুসুহু, কিন্তু ওয়ালাকিন্নাল হাকিম ফি কাউনিহি মাসলাহাতান হুয়া আশ-শারউ ওয়া নুসুসুহু, কিন্তু প্রকৃতপক্ষে হাকিম বা কোন বিষয়টা ইল্লত হবে, কোনটা ইল্লত হবে না, কোনটা মাসলাহাত হবে হবে না, এই বিষয়টা নিরূপণকারী হলো শরীয়ত, ওয়া নুসুসুহু, এবং তার বর্ণনা, তার নসসমূহ। দুন আল আকলিল মুজাররাদি আবিল আহওয়াইন নুফুসি, শুধুই মানুষের বিবেক বুদ্ধি অথবা মানুষের মনোপ্রবৃত্তি এখানে মূল ফয়সালাকারী নয়। وذلك لأن هذه المقاصد مثل الحفاظ على النفس والمال والعرض ليست مطلوبة مطلقا في جميع الأحوال। وذلك لأن هذه المقاصد، আর এই বিষয়টি এজন্য যে এই বিষয়গুলো যেমন জানমাল, ধন সম্পদ, ইজ্জত সম্মান ইত্যাদি হেফাজত করা, লাইসাত মাতলুবাতান মুতলাকান, সাধারণভাবে এটা উদ্দেশ্য নয়, ফি জামিউল আহওয়ালি, সর্বাবস্থায়, বালিল হাক্কু কামা ক্বালা আশ-শাতিবী রাহিমাহুল্লাহু তাআলা, বরং বাস্তব সেটাই যা আল্লামা শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। ইন্নাল মানাফিআ ওয়াল মুদাররা আম্মাতুহা আন তাকুনা ইজাফিয়াতান লা হাকীকাতান, সেটা হলো আন্নাল মানাফিআ ওয়াল মুদাররা, লাভ এবং ক্ষতি, আম্মাতুহা আম্মাতুহা ইজাফিয়াতান, ব্যাপকভাবে এটা ইজাফি একটি বিষয়। ইজাফি হলো কি বলে, আপেক্ষিক একটা বিষয়। লা হাকীকাতান, বাস্তবিক পক্ষে এটা আসলেও কোনোটা লাভ কোনোটা ক্ষতি এরকম কিছুই নয়, এটা একটা আপেক্ষিক বিষয়। অমানা কাউনিহা মানাফিউন আও মুজাররুন ফি হালিন দুনা হালিন, কোনো বিষয়টা লাভজনক হওয়া অথবা ক্ষতিকর হওয়া, সেটা এক অবস্থার সঙ্গে একরকম, আরেক অবস্থার সঙ্গে আরেক রকম, অবস্থার সঙ্গে এটার পরিবর্তনশীল। এক অবস্থায় সেটা লাভজনক হতে পারে, আরেক অবস্থায় গেলে সেটাই আবার ক্ষতিকর হতে পারে। অবিন নিসবাতি ইলা শাখসিন দুনা শাখসিন, আবার ব্যক্তি হিসেবেও কারো জন্য লাভ হতে পারে, কারো জন্য ক্ষতি হতে পারে। আও ওয়াক্তিন দুনা ওয়াক্তিন, আবার সময়ের সঙ্গেও সম্পৃক্ত হতে পারে। এক সময় যে বিষয়টা লাভ, আর এক সময় সেটা সেই বিষয়টাই ক্ষতি হতে পারে। ফাল্লাযী ইয়াহকুমু ফি আমরিন আন্নাহু মানফাআতুন আও মুদিররাতুন হুয়া শারউল্লাহি আযজা ওয়া জাল, সুতরাং কোন বস্তুর ব্যাপারে উপকারী বা ক্ষতিকর হওয়ার সিদ্ধান্ত কেবল আল্লাহ তাআলা প্রদত্ত শরীয়তই দিতে পারে। ফাল মাসলাহাতু যাহিরাতু
আল্লাতী তুআরিযু নাসসান মিন নুসুসিশ শারঈ লাইসাত মাসলাহাতুন ওয়ালা মানফাআতুন ফিল হাকীকাতি। কাজেই শরীয়তের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক বাহ্যিক কল্যাণ প্রকৃতপক্ষে কল্যাণ নয়। ওয়াইন্নামা হুয়া ওয়ালিদুন হাবিয়ুন নুফুসি আল্লাযী জাআতিশ শরিয়াতু লিইবতালি ইত্তিবাইহি। এটা কেবল প্রবৃত্তির ফলাফল। ওয়াইন্নামা হুয়া ওয়ালিদুন হাবিয়ুন নুফুসি, বরং এটা কেবল প্রবৃত্তির ফলাফল। আল্লাযী জাআতিশ শরিয়াতু লিইবতালি ইত্তিবাইহি, শরীয়ত যার আল্লাযী জাআতিশ শরিয়াতু লিইবতালি ইত্তিবাইহি, শরীয়ত যার অনুসরণ বাতিল করার জন্যই এসছে, বা শরীয়ত যার অনুসরণ নিষিদ্ধ করার জন্যই এসছে। ওয়াকাদ যাহারা ফি জামানিনা নাসুন ইয়াতামাসসাকুনা বিকালিমাতিল মাকাসিদিশ শরিয়াতা ويريدون أن يقيموها أمام النصوص الشرعية بحجة أن المقصود من هذه الأحكام المنصوصة إقامة بعض المصالح وإن وقد ظهر في زماننا ناس يتمسكون بكلمة المقاصد الشرعية। আমাদের যুগে কতিপয় লোকের উদ্ভব ঘটেছে, তারা প্রকাশ পেয়েছে, যারা শরঈ উদ্দেশ্য কথাটাকে খুব শক্তভাবে ধরে রেখেছে। ইয়াতামাসসাকুনা বিকালিমাতিল মাকাসিদিশ শরঈয়া, শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য এই কথাটাকে খুব মজবুতভাবে ধরে রেখেছে। ওয়ায়ুরিদুনা আন ইউকিমুহা আমামান নুসুসিশ শরঈয়া বিহুজ্জাতিন তারা এটাকে শরঈ নসসমূহের সামনে দলিল হিসেবে দাঁড় করাতে চায়। আন্নাল মাকসুদা মিন হাযিহিল আহকামিল মানসুসা ইকামাতু বাযিল মাসালিহি, দাঁড় করাতে চায় এজন্য যে বর্ণিত এসব হুকুমের উদ্দেশ্য হলো কিছু উপকারিতা ও কিছু উদ্দেশ্য প্রতিষ্ঠা করা। ওয়া তাহকীকা বাযিল মাকাসিদি, এবং কতিপয় ويريدون أن يقيموها أمام النصوص الشرعية بحجة أن المقصود من هذه الأحكام المنصوصة إقامة بعض المصالح وتحقيق بعض المقاصد, এবং কতিপয় উদ্দেশ্যের অবস্থার তাহকিক করা। وبما أن هذه المصالح والمقاصد تختل في الظاهر بالعمل على ظواهر النصوص وبما أن هذه المصالح والمقاصد, যদিও এই ধরনের লক্ষ্য উদ্দেশ্য তাখতাল্লু ফি যাহির, বাহ্যিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করে, বিল আমালি আলা যাওয়াহিরিন নুসুসি, শরীয়তের বাহ্যিকতার উপর আমল করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ফাইন্নানা মামুরুনা বিইত্তিবাই হাযিহিল মাকাসিদি ওয়াল মাসালিহি, কেননা আমরা এই ধরনের লক্ষ্য উদ্দেশ্যের অনুসরণ করতে আদিষ্ট। দুনা ইত্তিবাই যাওয়াহিরান নুসুস, বরং দুনা ইত্তিবাই যাওয়াহিরান নুসুস, নসের বাহ্যিক বিষয়ের উপর আমল করতে আদিষ্ট নই।
وإن مثل هذه العقلية لا تؤدي إلا إلى هدم الشريعة كلها وإن مثل هذه العقلية আর এই ধরনের আকল প্রসূত বিষয়গুলো লা তুআদ্দি ইল্লা ইলা হাদামি শরিয়াতি কুল্লিহা কেবল শরীয়ত পরিপূর্ণ ধ্বংসের দিকেই ধাবিত করে খলা রবকাতি তাকলিফি আলা আসাসিল মাসালিহি ওয়াল মাকাসিদিল মাজনুনাতি ওয়াল মুতাওয়াহহামাতি এবং এ ধরনের চিন্তাধারাই শরীয়তকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে আর خلع ربقة التكليف على أساس المصالح والمقاصد المجنونة أو المتوهمة এবং কাল্পনিক ও ধারণা প্রসূত কল্যাণ ও উপকারিতার ভিত্তিতে বিধিবদ্ধতার দ্বার উন্মুক্ত করে দেবে। তাহলে এখানে একটা বিষয় আমরা মোটামুটিভাবে পরিষ্কার করে ফেলতে পারি, সেটা হলো কিছু মানুষ এমন আছে যারা একটা বিষয়কে শরীয়তের উদ্দেশ্য নির্ধারণ করতে চায়, যেই উদ্দেশ্য শরীয়ত সুস্পষ্টভাবে বর্ণনা করেনি, আর তারা এমন কিছু বিষয় শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে চায়, কখনো কখনো সেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দেখা দেয়। তো শরীয়তের সঙ্গে যখন সাংঘর্ষিক হয়ে দেখা দেয় তখন তারা এই কথা বলে যে শরীয়তের বাহ্যিক যে বিষয় সামনে আসছে এটা উদ্দেশ্য নয়, বরং আমরা যেই উদ্দেশ্য বলছি এটাই আসল কথা। তো সেটার জবাব দেওয়া হচ্ছে, যদি বাস্তব অবস্থা এইরকমই হয় তাহলে এই ধরনের চিন্তাধারাই শরীয়তকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। আর কল্পনাপ্রসূত যে সমস্ত উপকারিতা ও কল্যাণ নির্ধারণ করা হয়েছে এগুলো মানুষের যে আবশ্যকতা আছে, বিধিবদ্ধতা আছে, এগুলোর দ্বার উন্মুক্ত করে দেবে। الحق أن كل ما شرعه الله سبحانه وتعالى في ديننا مبني على مصالح ومقاصد। বাস্তব কথা হলো আমাদের শরীয়তে আল্লাহ তাআলার প্রতিটি বিধানই কোনো না কোনো উপকারিতা বা লক্ষ্য উদ্দেশ্যের উপর নির্ভরশীল। লা ইয়াশুক্কু ফীহি আহাদুন, এই বিষয়ে কেউ কোনো সন্দেহ করতে পারে না। ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াশরা হুকমান ফীহি আবাসুন আও যারারুন লিখালকি, কেননা আল্লাহ তাআলা এমন কোনো হুকুম বা এমন কোনো বিধান দেননি, লাম ইয়াশরা হুকমান এমন কোনো বিধান প্রবর্তন করেননি, ফীহি আবাসুন আও যারারুন যাতে কোনো ধরনের অনর্থক বা অনিষ্ট বিষয় রয়েছে। ফীহি আবাসুন অনর্থক আও দারারুন অথবা অনিষ্টের বিষয় রয়েছে লিখালকি তার বান্দাদের জন্য। ওয়ালাকিন্নাল মাসালিহা ওয়াল মাকাসিদা কালিমাতুন মুবহামাতুন ফাজফাজাতুন, তবে মাসলাহাত এবং মাকসাদ এই শব্দ দুটি অস্পষ্ট ও ফাঁক বিশিষ্ট। আল মাসালিহু ওয়াল মাকাসিদু, এই মাসলাহাত কল্যাণ এবং মাকাসিদ লক্ষ্য উদ্দেশ্য, কালিমাতুন মুবহামাতুন দুটি অস্পষ্ট শব্দ, ফাজফাজাতুন যাতে ফাঁক বিদ্যমান রয়েছে। ফাকানা ফাকুল্লু মান ইয়ানজুরু ফি কাযায়াল হায়াতি বিআকলিহিল মুজাররাদি ইয়াজউমু ফি শাইইন আন্নাহু মিনাল মাসালিহি ওয়াল মাকাসিদি بينما يزعم آخر أنه ليس من المصلحة ولا من مقاصد الحياة। সুতরাং জীবনের বিষয়াবলিতে শুধু মেধা দ্বারা চিন্তাভাবনা করলে কেউ কোনো একটি বস্তুতে উপকারিতা ও কল্যাণ দেখবে, আবার অপর ব্যক্তি ওই একই বস্তুতে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ও কল্যাণ খুঁজে পাবে না।
فالعقل المجرد الذي لا يبني نفسه على الوحي الإلهي لا يكاد يصل إلى معيار يعتمد عليه عالميا لتحديد هذه المصالح والمقاصد. সুতরাং فالعقل المجرد ফাল মুজাররাদু শুধুই মানুষের জ্ঞান, আল্লাযী লা ইয়াবনি নাফসুহু আলাল ওয়াহিল ইলাহি, যা আল্লাহ তাআলার ওহীর উপরে নির্ভরশীল নয়, লা ইয়াকাদু ইয়াসিলু ইলা মি'য়ারিন, এমন কোন মি'য়ার বা এমন কোন মানদণ্ডে পৌঁছতে পারে না। লা ইয়াকাদু ইয়াসিলু ইলা মি'য়ারিন, এমন কোন মানদণ্ডে বা এমন কোন সার্বজনীন মানদণ্ডে উপনীত হতে পারে না, পৌঁছতে পারে না, ইয়াতামিদুহু আলাইহি আলামিয়ান, যাতে সকলেই নির্ভর করতে পারে, লি তাহদিদি হাদিহিল মাসালিহি ওয়াল মাকাসিদি, এই সমস্ত লক্ষ্য উদ্দেশ্য এবং কল্যাণের ব্যাপারে। অবিত্তালি ফাইন্না কুল্লা মা ইউতাবারু মিনাল মাকাসিদি শারঈয়্যাতি লাইসা আলা ইতলাকিহি। وبالتالي فإن كل ما يعتبر من المقاصد الشرعية ليس على إطلاقه। তাছাড়া শরীয়তের গ্রহণযোগ্য লক্ষ্য উদ্দেশ্য অবাধ ও স্বাধীন নয় বা শর্তহীন নয়। ওয়াইন্নামা লাহু হুদুদুন ওয়া যাওয়াবিতুন, বরং তার কিছু সীমারেখা ও মূলনীতি রয়েছে। মিসলুল হিফজি আলান নাফসি, যেমন নিজেকে হেফাজত করা। লা শাক্কা আন্নাহু মিন আহাম্মি মাকাসিদিশ শরিয়াতি, এতে কোনো সন্দেহ নেই যে এটা শরীয়তের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। ওয়ালাকিন লা ইস্তাতিউ কাতিলু নাফসিন আন ইয়াতামাসসাকা বিহাযাল মাকসাদ আশ-শারঈয়্যা, কিন্তু যে আত্মহত্যাকারী, কাতিলে নফস, যে আত্মহত্যাকারী, সে এই শরঈ লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ থেকে লা ইস্তাতিউ, সক্ষম নয়। ওয়ালাকিন লা ইস্তাতিউ কাতিলু নাফসিন, হত্যাকারী ব্যক্তি সক্ষম নয়, আন ইয়াতামাসসাকা বিহাযাল মাকসাদ আশ-শারঈয়্যা, শরঈ এই লক্ষ্য উদ্দেশ্য গ্রহণ করতে। ওয়ায়াস্তাগিল্লুহু লিসিয়ানাতি নাফসিহি আনিল কিসাসি, এবং কিসাস থেকে নিজেকে বাঁচাতে সক্ষম নয়। তাহলে যে হত্যাকারী ব্যক্তি শরঈ এই মূলনীতি বা এই লক্ষ্য উদ্দেশ্য থেকে নিজেকে বাঁচাতে পারে না এবং কিসাস থেকেও বাঁচতে পারে না। ওয়াহাদা হুয়াল হাল ফি জামিউল মাকাসিদি, এমন সকল লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে একই অবস্থা। ফাসওয়ালুল আসাসিয়্যু বিন-নিসবাতি ইলা হাদিহিল মাকাসিদি, সুতরাং এসব লক্ষ্য উদ্দেশ্য প্রসঙ্গে একটা মৌলিক প্রশ্ন উত্থাপিত হতে পারে। মিন আন্না তায়িনা ইলাল আকলিল হুয়াল্লাযী ইউআইয়িনু হাযাল মাকাসিদা, সেই প্রশ্নটা হলো মান হুয়াল্লাযী ইউআইয়িনু হাদিহিল মাকাসিদা, কোন ব্যক্তি সেই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করবে। ওয়ামান হুয়া আল্লাযী ইয়াহুদ্দুল হুদুদা আল্লাতী তু'মালু হাদিহিল মাকাসিদা ফি ইতারিহা, আর এমন ব্যক্তি যে এর সীমারেখা নির্ধারণ করে দেবে, যার পরিধির মধ্যে এসব লক্ষ্য উদ্দেশ্য কার্যকর হবে। ফালাউ ফারাজনা হাযা তায়িন ইলাল আকলিল মুজাররাদি, আমরা যদি এই নির্ধারণের বিষয়টিকে শুধু মেধার উপরে ন্যস্ত করি,
লা ওয়াকাআতিশ শরিআতু ফি ফাওজিয়িন। তাহলে শরীয়তের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ফাইন্না শরিআতা ইন্নামা তা'তি বিআহকামিন মুনযাবিতিন ফিল উমুরি আল্লাতী রুব্বামা লা ইয়াহতাদি ফিহাল আকলুল মুজাররাদু ইলা সাওয়াবি। কেননা এমন কিছু বিষয় আছে কখনো কখনো মস্তিষ্ক বা আকল তাতে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। ফালাউ কানা আল আকলুল বাশারিয়্যু কাফিয়ান লিহাযা তা'য়িন লামা কানা হুনাকা দা'ইন ইলা ইরসালির রুসুলি ওয়ালা লিতানজিলিল কুতুবিস সামাবিয়্যাতিল ইলাহিয়্যা। ফালাউ কানা আল আকলুল বাশারিয়্যু কাফিয়ান, যদি মানব বিবেক যথেষ্ট হতো, লিহাযা তাইন এই নির্ধারণের ক্ষেত্রে, লামা কানা হুনাকা দাইন ইলা ইরসালির রুসুলি তাহলে রসুল প্রেরণের প্রয়োজন হতো না, ওয়ালা লিতানজিলিল কুতুবিস সামাবিয়্যাতিল ইলাহিয়্যা এবং আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব অবতরণের প্রয়োজন হতো না। ফাল হাক্কুল ওয়াজিহু আন্নাহু লা সাবিলা ইলা তাইনি হাযিহিল মাকাসিদি ওয়া তাহদিদিহা إلا بالرجوع إلى النصوص الشرعية من القرآن الكريم وسنة رسول الله صلى الله عليه وسلم। তো ফালহাক্কুল ওয়াজিহু সুতরাং উজ্জ্বল সত্য হলো আন্নাহু লা সাবিলা ইলা তাইনি হাযিহিল মাকাসিদ ওয়া তাহদিদিহা এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ এবং তার সীমারেখা নির্ধারণের ক্ষেত্রে কোনো পথ নেই ইল্লা বির রুজুই ইলা নুসুসিশ শারঈয়্যা, তবে কুরআনুল করিম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নসের দিকে প্রত্যাবর্তন ব্যতীত কোনো পথ অবশিষ্ট নেই। ফালা নাস্তাতিউ ইযান আন নুকিমা বাযাল মাকাসিদাল ফাজফাজাতা আমামান নুসুসিস সরিহাতিস সাবিতা। সুতরাং ফালা নাস্তাতিউ আমরা সক্ষম হব না, ইদান আন নুকিমা বাযাল মাকাসিদাল ফাজফাজাতা আমামান নুসুসিস সরিহাতিস সাবিতা শরঈ স্পষ্ট সাব্যস্ত নসের সামনে আমরা আমাদের কতিপয় উদ্দেশ্য এবং ফাঁকা বিশিষ্ট বিষয়কে উপস্থাপন করতে সক্ষম হব না। কতিপয় অস্পষ্ট ও ফাঁক বিশিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সুস্পষ্টভাবে প্রমাণিত নসসমূহের সামনে দাঁড় করাতে পারব না। সাওয়াউন আকানাত নুসুসু কিতাবিল্লাহি আম নুসুসান মিন রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাই তা পবিত্র কুরআনের বর্ণনা হোক অথবা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নস হোক। ওয়ালা আন নাত্তাখিদাল মাকাসিদা ওয়াল মাসালিহা মাআখাযান আসাসিয়ান লিত-তাশরীঈ এবং ওয়ালা আন নাত্তাখিযাল মাকাসিদা ওয়াল মাসালিহা মাআখাযান আসাসিয়ান লিত-তাশরীঈ আবার আমরা শরীয়ত নির্ধারণে কল্যাণ ও লক্ষ্য উদ্দেশ্যকে মূল উৎস হিসেবেও গ্রহণ করতে পারব না। ওয়ান নুলভিন নুসুসা আলা আসাসিহা বরং নসসমূহকে তার আপন ভিত্তির উপরেই ন্যস্ত করব। আল হাক্কু আন্নাল মাসালিহা ওয়াল মাকাসিদা ইন্নামা তুখাযু মিনান নুসুসি, বাস্তব কথা হলো কল্যাণ ও লক্ষ্য উদ্দেশ্য নস সমূহ থেকেই গ্রহণ করা হবে। ফামা জাআলাহুল্লাহু ওয়া রাসূলুহু মাসলাহাতান ফাহিয়াল মাসলাহাতু, সুতরাং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে কল্যাণ বলে গণ্য করবেন তাই কল্যাণ, দুনা মা নাযআমুহু মাসলাহাতান হাসবা আরাইনা শাখসিয়া, আমরা ব্যক্তিগত চিন্তায় যেটাকে কল্যাণ মনে করি সেটা কল্যাণ নয়। وقد اتفق علماء مقاصد الشريعة مثل الشاطبي والغزالي والشيخ ولي الله الدهلوي رحمهم الله تعالى كلهم
على أن الأحكام تدور على العلل وليس على الحكم وقد اتفق علماء مقاصد الشريعة শরঈ লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কিত উলামা ইকরাম একমত হয়েছেন যেমন আল্লামা শাতিবী, আল্লামা গাজ্জালী, শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তারা এই বিষয়ে একমত হয়েছেন কুল্লুহুম আলা আন্নাল আহকামা তাদুরু আলাল ইলালি যে সমস্ত হুকুম আবর্তিত হবে তার ইল্লতের উপরে ওয়ালাইসা আলাল হিকামি হিকমতের উপরে নয় وأن الحكم والمصالح المعارضة لنصوص الشريعة ليست إلا ما سماه القرآن الكريم الأهواء আর শরীয়ী নসের সঙ্গে সাংঘর্ষিক হিকমত ও মাসলাহাত মূলত কোরআনে কারীমে বর্ণিত আল আহওয়া ছাড়া আর কিছুই নয়। আল আহওয়া অনর্থক বিষয়। يقول الإمام الشاطبي رحمه الله تعالى وهو الرائد في بيان المقاصد الشرعية শরঈ লক্ষ্য উদ্দেশ্য বর্ণনার অগ্রদূত আর রাইদ অগ্রদূত শরঈ লক্ষ্য উদ্দেশ্য বর্ণনার অগ্রদূত ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন আশ-শরিয়াতু ইন্নামা জাআত লিতাখরুজাল মুকাল্লিফিনা আন দাওয়াই আহওয়াইহিম শরীয়তের আবির্ভাব ঘটেছে মুকাল্লাফদেরকে তাদের প্রবৃত্তির চাহিদা থেকে মুক্ত করার জন্য হাত্তা ইয়াকুনু ইবাদাল্লাহ যাতে তারা আল্লাহ তাআলার বান্দায় পরিণত হতে পারে ওয়াহাদাল মানা ইযা সাবাতা আর যখন এই অর্থটি প্রমাণিত হলো লা ইয়াজতামিউ মা ফারজিন আইয়াকুনা ওয়াজআ আশ-শরিয়াতি আলা ওয়াফকি আহওয়াইন নুফুসি তখন একথা কখনোই মেনে নেওয়া যায় না যে শরীয়তকে নফসের চাহিদার দিকে প্রণয়ন করা হয়েছে অতলাবি মানাফিউহাল আজিরা এবং নগদ অর্থ কামাই করার জন্য শরীয়তকে নফসের চাহিদা এবং নগদ অর্থ কামানোর জন্যই নির্ধারণ করা হয়েছে এই কথা বলা যায় না কাইফা কানাত সেটা কিভাবে হতে পারে ওয়াকাদ ক্বালা রব্বুনা সুবহানাহু ওয়া তাআলা অথচ আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাভিত্তাবাআল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না যদি হক তাদের প্রবৃত্তির অনুসরণ করত তাহলে আসমান জমিন ও এতদ উভয়ের মধ্যবর্তী সব কিছু ধ্বংস হয়ে যেত ওয়ালাভিত্তাবাআল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না যদি হক তাদের প্রবৃত্তির অনুসরণ করত তাহলে আসমান জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যেত সূরাতুল মুমিনিন وقال العلامة ولي الله الدهلوي رحمه الله تعالى আল্লামা শেখ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন নাম কামা আওজাবাতিস সুন্নাতু হাযিহি হ্যাঁ যেমন সুন্নাত এটাকে সাব্যস্ত করে ওয়ানআকাদাত আলাইহা এবং তার উপর ইজমা সংঘটিত হয়েছে ফাকাদ আওজাবাত আইযান আন্না নুজুলাল কাযাই বিল ইজাবি ওয়াত তাহরিমি সাবাবুন আযীমুন ফি নাফসিহি মা কাতইন নাজরি আন তিলকাল মাসালিহি লিইসবাতিল মুতিঈ ওয়া ইকাবিল আসি সুন্নাত এটাও সাব্যস্ত করে যে কোনো কাজ বৈধ করা এবং হারাম করার ক্ষেত্রে ফয়সালার অবতরণ মাসলাহাতের প্রতি লক্ষ্য করা ব্যতীত অনুগত ব্যক্তিকে পুণ্যদান ও নাফরমানকে শাস্তি বিধানের জন্য বড় কারণ وأوجبت أيضا أنه لا يحل أن يتوقف في امتثال أحكام الشرع إذا صحت بها الرواية على معرفة تلك المصالح আবার এটাও সাব্যস্ত করে যে
বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হলে মাসলাহাত অবগতির ওপর ভিত্তি করে শরঈ হুকুম থেকে বিরত থাকাও বৈধ হবে না। আনওয়াউল ইল্লাতি, এটা ইনশাআল্লাহ আগামীকাল, এটা শেষ করতে পারিনি, এটা ইনশাআল্লাহ আগামীকাল পড়ব। আজকের অংশে একেবারেই অল্প পড়া হলো। যদি এর মধ্যে কারো কোনো অস্পষ্টতা থাকে মেহরবানি করে বলবেন। মনে হয় কারো কোথাও অস্পষ্টতা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। তাহলে শেষ করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, যে একটা বাহিরের একটা প্রশ্ন আর কি, যদি অনুমতি দেন। আচ্ছা, বলেন। স্যার, যে আমাদের বাংলাদেশের মধ্যে একজন আহলে বা বেদাতি যারা আছে, ওনাদের একজন মোনাজার বলা চলে, মোতালেব হোসাইন সালেহী। উনি আমাদের মুস্তাক নবী সাহেবের দরবারে গিয়া মোটামুটি আমাদের কওমি লাইনে যেই ওই মেজাজে চলার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। তো জি এর উপর কেন্দ্র করে মোটামুটি বেদাতি যারা আছে, আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান নকশবন্দি সহ অনেকেই মোটামুটি এটা নিয়ে অনেক কিছু বাইরে ময়দানে অনেক কিছু করতেছে, ওয়াজের ময়দানে। এখন এক পর্যায়ে উনি গতকালকে আলাউদ্দিন জিহাদি একটা বক্তব্যের মধ্যে বলছেন যে বাংলাদেশ এই বর্তমানে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালারাই একমাত্র হকের উপরে আছে। যেমন নাকি ইমাম আবু আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী, সিয়াসি থেকে এবার সবার নাম বলছে, বলছে সবাই আমাদের মতো সুন্নি ছিল, জি সবাই আমাদের মতো সুন্নি ছিল। আহ সুতরাং মোতালেব রহমান সালেহী এই কওমিদের দলে গিয়া আব্দুল ওয়াহাব নজদীদের দলে গেছে। এর মতো বোকা বলদ আর কেউ হইতে পারে না। এখন এই যে অবস্থানে ওনারা এইভাবে প্রচার করতেছে, আমাদের তরফ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ চুপচাপ। আমরা যারা জুমার নামাজ পড়াই, যাই ইমামতির কাজে যারা আছি, আমরা যারা মসজিদ নিয়ে আছি, আমরা অনেকেই কিন্তু এই এলাকার পরিস্থিতিগুলো বুঝি, কিন্তু আমাদের বড়রা বড়দের অবস্থানে থাকে, কিন্তু এই ফিল্ডে কাজ করার মতো কোনো অবস্থান দেখি না, বা এই নিয়ে কেউ কোনো মুখ বলে না। এলাকা একদম শেষ হয়ে যাক, এগুলো আমাদের বড়দের কোনো কেউ কর্ণপাত করে না। এই ব্যাপারে আমাদের উনি ইমাম সাহেবদেরকে কিছু নসিহত করেন। আসলে কাজটা তো অনেক বড়, আর তাদের ওয়াজের ময়দানটাও তাদের অঙ্গনেই, আমাদের অঙ্গনে না। কিন্তু বিষয়টা আশা করি খেয়াল করেছেন। আমাদের অঙ্গন বিরুদ্ধবাদী, বলতে হুজুর, আমাদের অঙ্গন যেটা আমরা ধরি, আমরা যদি নাকি গ্রাম অঞ্চল ফলো করি বা বিভিন্ন ঢাকা শহর বাদে, যে অধিকাংশই কিন্তু ওনাদের দলের লোকই বেশি, সবই ওনাদের দলের বলাই চলে। আমরা এত ইয়া কইরাও কিন্তু দেখা গেছে ওনারা ওনাদের টানে টানে জনগণ প্রত্যেকটা 100%-এর মধ্যে 80% ধরা যাইতে পারে, প্রত্যেকটা মহল্লায় দেখছি। বিষয়টা হযরতের আসলেও আমি মহল্লা আমি মনে কোনটা? হয় আমাদের বুঝাতে মহল্লাতে পারিনি। এই ধরনের কিছুই নাই। হযরতের মহল্লা কোনটা? এলাকা কোন এলাকা? তারা যেই অঞ্চলে কাজ করেন, আপনি যেই অঞ্চল নিয়ে কথা বলছেন, হয়তোবা এটা কি বলবো, বিদআতের সঙ্গে অনেকটাই আষ্টে পৃষ্ঠে বেঁধে যাওয়া। আমি আসলে সঠিক জানি না যে হযরত তওবা করলেন, তাদের দল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ফিরে এলেন, সম্ভবত চাঁদপুর কুমিল্লা অঞ্চল। সুদূরনূপুর মাদ্রাসায় গিয়ে তওবা করছেন আর কি। না, ওনার কোন এলাকা বাড়ি কার বাড়ি? যিনি তওবা করলেন? উনি ওই যে নেসার
নেসারাবাদী বা কি মানে আপনি যে ছাড়ছিনা 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 সারসিনাপন্থী আচ্ছা সারসিনাপন্থী মোতালেব হোসেন সালেহীন। আপনি যেই অঞ্চল থেকে প্রশ্ন করছেন সেটা কোন অঞ্চল? আমি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আচ্ছা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠিক আছে। আমার আশেপাশে হুজুর কোথাও কিন্তু বেদাত নাই, আমার আশেপাশে কোথাও কোনো বেদাতের বলতে কিছুই নেই, আচ্ছা, কিন্তু শুক্রিয়া। কিন্তু সমস্যা হইলো এলাকার প্রত্যেকটা লোক বেদাত না করলেও ওনাদের টানে বেশিরভাগ, প্রত্যেকটা মহল্লায় টানে, আমি দেখছি যতটুকু। কিছু বিষয় আছে আসলেও মানুষ বেদাত করে না, বাকি বেদাতের উপরের রং চঙে কিছু বিষয় এমন আছে মানুষ যার প্রতি আকৃষ্ট হয়। রসিকজনদের কেউ কেউ বলেন বেদাত ছাড়া খানকা জমে না। এই কথাটা বাস্তবিক অর্থেই কখনো কখনো সঠিক মনে হয়। তো যে দরবারগুলো খুব সরব, সেই দরবারে কিছু না কিছু বেদাত পাওয়া যায়, ইল্লা মাশাল্লাহ ব্যতিক্রম থাকতে পারে। তো যিনি তওবা করেছেন তিনি আসলেও সঠিক পথেই এসেছেন, এ কথাই বলতে হবে। যারা বলছেন ভুল পথে গেছেন, আব্দুল ওয়াহাব নজদির দিকে গেছেন, আরো অমুকের দিকে তমুকের দিকে গেছেন, তারা নিজেদের একটা লোক হারানোর শোকে এরকম মাতম করছে। হ্যাঁ, এই বিষয়ে অবশ্যই আরো কথা বলা দরকার। আরো যারা আছে তাদের সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করা দরকার, তারাও যেন সত্য পথে ফিরে আসে। আসলে বাস্তব অবস্থা তো বিদআত এমন, কেউ যদি একটু চোখ কান খোলা রাখে তো তার সামনে মোটামুটি পরিষ্কার হয়ে যায় এটা সত্য পথ আর এটা সত্যের সঙ্গে অতিরঞ্জন। বিদআতের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা শ্রেণী, আমার বলাটা আপনাদের কারো কাছে লেগে যায় কিনা আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমি বলবো বেদাতের সঙ্গে সংশ্লিষ্ট একটা বড় শ্রেণী শুধুই স্বার্থের জন্য বিদআত করেন। উদাহরণ দিতে কি এইভাবে বলবো, যেই সমস্ত মসজিদে নিয়মিত মিলাদ চলে, কোথাও কোথাও কিয়াম হয়, ওই মসজিদগুলোর ইমাম সাহেবদের অবস্থা হয়তোবা অধিকাংশই এইরকম। ইমাম সাহেব বুঝেন যা এই মিলাদ পড়ানোটা ঠিক হচ্ছে না, এই কিয়াম করাটা আমার দৃষ্টিতেও ঠিক না, কিন্তু ওই মিলাদ ছেড়ে দিলে হয়তোবা তার হাদিয়া তোহফা কমে যাবে, ওই কিয়াম ছেড়ে দিলে তার হাদিয়া তোহফা কমে যাবে। অথবা আরেকটু বাড়িয়ে বললে এভাবে বলা যায়, ওই মিলাদ কিয়াম ছেড়ে দিলে তার ওই মসজিদের চাকরিটা চলে যাবে। এটা স্বার্থ। এই স্বার্থের দিকে লক্ষ্য করেই মূলত কোনো ব্যক্তি সরাসরি বিদআতের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। যারা বহুত চিল্লাফাল্লা করছে, এখন মায়া কান্না করছে, তাদের একজন লোক চলে গেল, সে এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে গেছে, তারা বলা যায় নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য অথবা নেতৃত্বে আর একটু উপরে ওঠার জন্য এই কথাগুলো বলছে। এছাড়া বাস্তবতায় তারাও যদি নিজেরা একটু কল্পনা করে তাহলে এটা স্পষ্ট। হ্যাঁ, আমাদেরও যারা চলে এসছেন আমাদের সাথে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সান্ত্বনা দেয়া, আরও যারা তার মতো আছেন মোটামুটি বুঝেন তাদেরকে আবার আমাদের সাথে সংযুক্ত করার জন্য প্রচেষ্টা করা দরকার। সাথে সাথে জনগণকেও বোঝানো দরকার উদাহরণ দিয়ে দিয়ে, ওই যে অমুক এতদিন যাবৎ এই করেছেন, এখন তিনি বুঝতে পেরে তওবা করে ফিরে এসেছেন। এই বিষয়গুলো অবশ্যই আলোচনায় আনা চাই। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।